আচ্ছা, আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ জার্নাল বেয়ারিং এটা দেখব। তো জার্নাল বেয়ারিংটা ব্যবহার করা হয় দেখো কোথায়, যে যেখানে কম্প্রেসর যেটা আছে, পাম্প, লার্জ ইলেকট্রিক মোটর, হায়ার স্পিড অ্যাপ্লিকেশন যেখানে, হ্যাঁ, টারবাইন, এগুলোতে ব্যবহার করা হয়। তো জার্নাল বেয়ারিংয়ের অপর নাম আবার হচ্ছে কি ফ্রিকশনাল বেয়ারিং। আর সবগুলোর উপর ডিপেন্ড করে বেয়ারিংটাকে কয়টা ভাগে ভাগ করা হয়। একটা আছে বেসড অন ডিরেকশন লোড, মানে লোডটার উপর ডিপেন্ড করে। একটা আছে রেডিয়াল লোড বেয়ারিং, লোড অ্যাক্টিং অন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন অফ মোশন, মানে মোশন যেদিকে হচ্ছে তার পারপেন্ডিকুলার বরাবর, মানে 90 ডিগ্রি বরাবর যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বেসড অন ডিরেকশন অফ লোড, যেটা আছে রেডিয়াল লোড বেয়ারিং। ওকে। থ্রাস্ট লোডটা কি? লোড অ্যাক্ট অ্যালং দ্য এক্সিস, মানে লোড যেভাবে দিকে কাজ করতেছে, মানে এক্সিসটা ধরো এই যে একটা বেয়ারিংয়ের এক্সিস এইটা, তো এই বরাবর যদি আমার লোডটা কাজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে থ্রাস্ট লোড। আর হচ্ছে রেডিয়াল হচ্ছে, দেখো এদিকে আমার কি করতেছে, মুভমেন্ট করতেছে, তার পারপেন্ডিকুলার বরাবর যদি আমার লোডটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হচ্ছে রেডিয়াল। এখন হচ্ছে নেচার অফ কন্টাক্ট। একটা আছে স্লাইডিং, যেমন জার্নাল বেয়ারিংটা আছে, স্লাইডিং টেক প্লেস বিটুইন দ্য ফিক্সড অ্যান্ড, একটা আছে ফিক্সড, যেমন জার্নাল বেয়ারিংয়ের একটা ফিক্সড থাকে জার্নালটা, অথবা শ্যাফটটা যে মুভিং থাকে। যেমন প্লেন বেয়ারিং একটা আছে জার্নাল বেয়ারিং, যেমন হাইড্রো ডাইনামিক্স, এগুলো আগে দেখানো হয়েছিল, হাইড্রোস্ট্যাটিক। তারপর হচ্ছে থিন ফিল্ম লুব্রিকেন্ট, জিরো ফিল্ম। তারপর হচ্ছে রোলিং কন্টাক্ট, যেমন যেগুলোতে বল থাকে, হ্যাঁ, মুভিং অ্যান্ড ফিক্সড এলিমেন্ট, ইট ইজ অলসো নোন এজ এন্টি ফ্রিকশন বেয়ারিং, মানে ফ্রিকশনটা কম থাকে। জার্নাল এবং বেয়ারিংয়ের মধ্যে রোলিং এলিমেন্ট হিসেবে বল বা রোলার থাকে। জার্নাল, এইটাতে জার্নাল থাকে না, এখানে কি থাকে, বল বা রোলার থাকে বল বেয়ারিংয়ে, ফলে এখানে ফ্রিকশন হয় না, যেটা বল থাকে এই জন্য ফ্রিকশনটা অনেক কম হয়। রোলিং কন্টাক্ট বেয়ারিংয়ের মধ্যে দুই ভাগে, একটা হচ্ছে বল বেয়ারিং আর একটা হচ্ছে কি রোলার বেয়ারিং। তো বল বেয়ারিং হচ্ছে 3 টাইপ: ডিপ গ্রুভ, হ্যাঁ, ফিলিং নোজ, অ্যাঙ্গুলার। রোলার বেয়ারিংটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল হতে পারে, নিডেল, হ্যাঁ, ট্যাপার হতে পারে, স্ফেরিক্যাল। বল বেয়ারিংটা কোথায় দেখো কোথায় ব্যবহার করা যায়, লাইট অ্যাডভান্টেজ, যেটা লাইট লোড ক্যাপাসিটি কম্পেয়ার টু রোলার বেয়ারিং। হাই স্পিড ব্যবহার করা রোলার বেয়ারিংয়ের মধ্যে হাই স্পিডে ব্যবহার করা যায়। লেজার ফ্রিকশনটা অনেক কম, আর হচ্ছে সুইটেবল ফর হেভি রেডিয়াল লোডের জন্য এটা ভালো। আরেকটা হচ্ছে লাইট লোডের ক্ষেত্রে জার্নাল বেয়ারিং ইউজ করা হয়, লোডটা যেখানে কম সেখানে কি জার্নাল বেয়ারিং ব্যবহার করা হয়। আর হাই লোড যেটা, সেটা হচ্ছে রোলিং কন্টাক্ট বেয়ারিংটা ব্যবহার করা হয়। বল বেয়ারিংয়ের লোড ক্যাপাসিটিটা জার্নাল বেয়ারিং অপেক্ষা বেশি, হ্যাঁ, বল বেয়ারিংয়ের লোড ক্যাপাসিটি জার্নাল বেয়ারিংয়ের চেয়ে বেশি। অ্যান্ড বেয়ারিংয়ের ডিফিনিশনটা তোমরা জানোই, ইট ইজ এ মেশিন কম্পোনেন্ট হুইচ সাপোর্ট অ্যানাদার মেশিন এলিমেন্ট, মানে সাপোর্ট করে আর কি করে, ইট পারমিট রিলেটিভ মোশন বিটুইন দ্য কন্টাক্ট সারফেস মেম্বার হোয়াইল ক্যারিং দ্য লোড, রিলেটিভ মোশনটা পারমিট করে। রোলিং কন্টাক্ট বেয়ারিং হচ্ছে কি বেয়ারিং হুইচ ক্যারিজ এ লোড বাই প্লেসিং রোল করে যেটা যায় সেটা এলিমেন্ট। বল অ্যান্ড রোলার বেয়ারিং যেটা বিটুইন টু বেয়ারিং রিং এলিমেন্ট, এখানে দুইটা থাকে, একটা হচ্ছে বল থাকে আর বা বলার যেটাকে, আর হচ্ছে বেয়ারিং রিং একটা থাকে, রিংগুলোতে থাকে। বল অ্যান্ড রোলার বেয়ারিং আজকে তোমাদের দেখানো হবে, সেটা হচ্ছে কি রেকর্ড লিটিল লুব্রিকেন্ট, এটা যে অ্যাডভান্টেজ, লুব্রিকেন্টটা মেনটেনেন্স কম লাগে। লেস এক্সিয়াল স্পেস, লার্জ ডায়ামিটারাল স্পেস, আর একটা হচ্ছে কি লো ফ্রিকশন। ডিসঅ্যাডভান্টেজ কি লিমিট লাইফ, মানে লাইফটা কিন্তু লিমিট, হাই রিপিটেড স্ট্রেস। অ্যাপ্লিকেশন অফ রোলিং কন্টাক্ট বেয়ারিং, রোলিং মিল, ইঞ্জিন, গিয়ার বক্স, কোল যে পালভারাইজার যে আছে, মানে ভাঙার জন্য হুইল, হাই লোড ক্যাপাসিটি নিডেড, কয়লা যেখানে আর কি পাউডার বানানো হয়, পালভারাইজার মানে পাউডার করা।
বিয়ারিং লাইফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমার একটা বিয়ারিং ধরো 12 মিলিয়ন বা 100 মিলিয়ন বার বা 12 লক্ষ বার রোটেট করার পর সেটা কি হবে, ওর লাইফটা কমে যাবে। ঠিক আছে, এই জন্যে বিয়ারিং লাইফটা অনেক ইম্পর্টেন্ট। যে ইভেন ইন বিয়ারিং অপারেটিং আন্ডার নর্মাল কন্ডিশন টু সারফেস অফ পেঁচাবে অ্যান্ড রোলিং এলিমেন্ট আর constantly being subjected to repeated compressive stress which cause flaking of the surface to occur. Okay, তো এখানে দুইটা থাকে, একটা হচ্ছে ইনার এবং আউটার ডায়া থাকে, বল এবং থাকে রেস বলে। বল এবং বলটা যেখানে থাকে সেটাকে কি বলা আছে, রেস বলে। আর ফ্লাকিংটা হচ্ছে গাছের বাকল ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক আছে, এটা ফ্লাকিং আর কি। এখন বিয়ারিংটা ফেল করে কেমন, যে ফেল করার কারণটা কি? এক নম্বর হচ্ছে ইমপ্রপার ইনস্টলেশন, মানে ইনস্টলটা যদি প্রপারলি না হয়, সাইজিং, অ্যাব্রেশন, ক্র্যাকিং। স্যার দেশের দুটোটা নাকি রিকুয়েশন দিছিল 24 তারিখে আগেরটা, তো বলতে যে মানে 15 দিন আগে দেশের কিছু রিকুয়েশন দিলে ধরা যাবে না। আচ্ছা, আর একটা আছে ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশন যদি হয়, ফল্ট সিলেকশন, স্কার্টিং অর ইনএকুরেট বেয়ারিং সিলেকশন যদি হয়, মানে যেটা দরকার সেটা যদি সিলেক্টিভ মতো করে না করা হয়। আর এটা দূর করা যায় কিভাবে? ফেলার অ্যাভয়েড বাই টেকিং দ্য প্রপার প্রিসিশন, প্রপারলি, যেমন ইমপ্রপার যে ইনস্টলেশনটা এটা দূর করা, ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশনটা না পর্যাপ্ত লুব্রিকেশন দেওয়া, তো এগুলো করলেই আমার প্রিভেন্ট করা যাবে। তো বিয়ারিং লাইফ হচ্ছে কি, দেখো বিয়ারিং লাইফ এটা লোডের উপর ডিপেন্ড করেছে। আর একটা হচ্ছে সাইকেল কতবার রোটেট করতে পারে, বি সমানুপাতিক 1/Fk। তো দুইটা আছে, যেটা F1/F2, B2/B1, 1/K। তো এই সাইজিং হঠাৎ করে অনেক ফোর্স পড়লে যে ক্ষয় হয়, ঠিক আছে, সাইজিং যেটা। তো কে হচ্ছে 3 ফর বল বিয়ারিং, আর কে হচ্ছে 10/3 ফর রোলার বিয়ারিং। এটা হচ্ছে 335 নাম্বার যে পেজ আছে তোমাদের ফেরিজের বইটা, 335 নাম্বার পেজে আছে। আর রাস্ট মানে মরিচার মতো দেখতে যেটা, আর ক্র্যাকিং মানে ফাটল। চিপিং হচ্ছে কি ওয়ার্কশপ এবার সিজেল দ্বারা যেমন চিপ তৈরি করা হয় তেমন চিপ তৈরি হয়। ঠিক আছে, ASA আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন রেকমেন্ডেড যেটা, সেটা হচ্ছে বিয়ারিং ডিজাইন করার জন্য দরকার যে 90% সার্ভাইভ লাইফ আর 10% ফেলার, মানে 90% পর্যন্ত ডিজাইন করা হয় আর কি। ঠিক আছে, 90% সার্ভাইভ করবে আর 10% ফেলার করবে, একে বলা হয় B10 দ্বারা প্রকাশ করা হয়। তো B10টা হচ্ছে 336 নম্বর পেজে আছে, যেটা ঘন্টার উপর কতক্ষণ চলতেছে আর কতটা রিভলিউশন দিচ্ছে। হ্যাঁ, 16 মিনিট পার আওয়ার। আর একটা আছে RPM। ওকে, এখন আছে B15। আচ্ছা, তাহলে বিয়ারিং লাইফটা হচ্ছে B/B10 রিভলিউশন ইউনিট প্রকাশ করা হয়। প্রবাবিলিটি সার্ভাইভাল উইদাউট ফেলার ফর পার্টিকুলার লাইফ, মানে প্রবাবিলিটিটা কত সেটা বের করার জন্য এই যে লন P - B/A টু দি পাওয়ার B 337 নম্বর পেজে আছে। আর এটা আছে 343 নম্বর পেজে, প্রবাবিলিটি বের করার জন্য আর কি। আর ইকুইভ্যালেন্স স্ট্যাটিক লোড, সেটা হচ্ছে এই যে একটা সূত্র, 338 নম্বর পেজ। একটা আছে Fxটা আছে রেডিয়াল লোড আর Fzটা আছে থ্রাস্ট লোড। আর সিঙ্গেল ডিপ বল বিয়ারিং যেটি হয়, C1 এর মানটা 0.6, C2 এর মানটা 0.5 না যায়। আর ইকুইভ্যালেন্স ডাইনামিক লোড যেটা FE, সেটা হচ্ছে CR/Fx। এখানে আছে CRটা কি রোটেশনাল ফ্যাক্টর, আর when Fz/CR/Fx লেস দেন অর ইকুয়াল কিউ হয় তখন হচ্ছে ইকুইভ্যালেন্স লোড ফ্যাক্টরটা এটা। আর একটা হচ্ছে কি FE এর মানটা এত যদি হয়, when মানে আমি একটা ইকুয়েশন এটা ইউজ করব যখন কি এই যে কিউ এর চেয়ে এই মানটা কম হবে।
আর যদি বড় হয়, এই মানটা বড় হয় কি হয়েছে, তখন এই ইকুয়েশনটা থ্রাস্ট ফ্যাক্টর, যেটা এটা হচ্ছে রেডিয়াল একটা, আর এটা হচ্ছে থ্রাস্ট ফ্যাক্টরের জন্য ব্যবহার করা হবে। কিউব